আমরাও যেরকম রোদে কাজ না করতে করতে রোদ সহ্য করতে পারি না, আমাদের সাথে ছাগলগুলো থেকে থেকে ছাগলগুলো দেখো এরকমই হয়েছে। আধা ঘন্টাই হয়নি এখনো বাঁধার, তাতেই দেখো কিভাবে হাঁপাচ্ছে, একদমই রোদ সহ্য করতে পারে না। বহুদিন বাদে বন্ধুরা দেখো আজ রামধনু দেখতে পাচ্ছি আমরা আকাশে। হালকা মেঘাচ্ছন্ন আকাশ, চারিদিকে রৌদ্র ঝলমলে পরিবেশ, আর দু চার ফোঁটা বৃষ্টির মাথায় পড়ছে আমাদের। আর এই দিকে সুন্দর একটা রামধনু উড়েছে, তবে এতটাও স্পষ্ট না, যতটুকু তোমরা দেখতে পাচ্ছ আমরাও ততটুকুই দেখতে পাচ্ছি, তবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাবা তুমি দেখেছো রামধনু? হ্যাঁ হ্যাঁ, ওইটা রামধনু বলে, ওইটাকে রামধনু বলে। বহুদিন বাদে আজকে রামধনু দেখা পাওয়া গেল, তাই না? এই যে তোমাদের দিদি ভাইও আসলো রামধনু দেখার জন্য। এই যে পাশের বাড়ি ভাস্তিটা আমাদের ডেকে ডেকে বললো, কাকি কাকি রামধনু উঠেছে। একটু হাই বল, হাই বল। দেখো বৃষ্টির ফোঁটা পড়ে, ফোঁটাগুলো কিরকম পড়ছে বুঝতে পারতেছো? কিসের মতো হয়েছে? হ্যাঁ, জ্যামিতির চাঁদা। আর আমাদের বাড়িতে এই যে ভাস্তিদের পাট ক্ষেত লাগাইছে, আমাদের সঙ্গে হিংসা করে পাট ক্ষেত লাগিয়েছে যাতে আমাদের গায়ে হাওয়া না লাগে। দেখো দেখো, পুরোটাই আমাদের বাড়ি ঢেকে দিয়েছে পাট ক্ষেত দিয়ে। কিরে বল, কেন কেন ঢেকে দিলি আমাদের হাওয়াটা? হ্যাঁ দেখছিস? হ্যাঁ, এই যে চলে গেল, শেষ। রামধনু আর দেখা যাচ্ছে না, আর রামধনু দেখা যাচ্ছে না। তাই না, কত কিছু দেখা যায় বলো। দেখো এটা আপনা আপনি উঠলো, আবার আপনা আপনিই মুছে গেল ক্ষণিকের জন্য। আম আবার অ্যাক্সিডেন্ট হয় নাকি? আম অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর এইদিকে শালিকদের দলে লেগেছে ঝগড়া, জানি না কি নিয়ে ঝগড়া লেগেছে ওদের। অনেক পাখি ছিল, তো আমি ভিডিও করছি বলে আমাকে দেখে সবাই উড়ে পালিয়ে গেল, ভয় পেয়েছে হয়তো। তো আজকের পরিবেশটা দেখো বন্ধুরা, আজকের ভিডিওটাও কিন্তু আমি একটু অন্যভাবে শুরু করেছি, জানি না তোমাদের কীরকম লাগবে। প্রতিদিনের থেকে আজকে একটু আলাদাভাবে শুরু করেছি, মানে আমাদের নর্মালি আমাদের গ্রামীণ জীবনযাপন, এই আশেপাশে বাড়ির সাথে যখন তখন কথা বলা, যখন তখন মানে যেরকম নর্মালভাবে আর কি আমরা থাকি, আজকে কিন্তু ওইভাবেই ব্লগটা শুরু করেছি। জানি না তোমাদের কেমন লাগবে, অবশ্যই কমেন্টে জানাবে। উফ, আজকে দেখো একদম পুরো নীল আকাশ, হাওয়ায় একদম গাছপালাগুলো দুলছে। রৌদ্রটা আজকে কিন্তু ওই যে বলে না কথায় সোনালি রৌদ্র, তো সোনালি রৌদ্র মনে হচ্ছে, মানে গাছের পাতায় রোদটা পড়েছে আর পাতাগুলো হাওয়াতে এদিক ওদিক ঘুরছে, দেখতে কিন্তু দারুণ লাগছিল। কিন্তু এই দিকে যে আমার কি সমস্যা হয়েছে দেখো, ঝাঁট দিতে পারছে না, সেই উঠোন কখন থেকে ঝাঁট দিচ্ছি, এইদিকে পাতা ঝাঁট দিয়ে টেনে নিয়ে আসে, আবার উল্টো দিকে হাওয়াতে চলে যায়। তো আজকে আমাদের এই যে শুকনো শুকনো রান্না বান্না হয়েছে, ঝোল সবজি নেই, কচুরলতা কাঁঠালের বীজ দিয়ে শুকনো মাছ দিয়ে, আর রয়েছে হচ্ছে কাঁকরোল ভাজা। এগুলো আমাদের সবজি না এগুলো শোনার জন্য আর কি একটু ঝোল সবজি নিয়ে আসলাম ওর বোমা বাড়ির থেকে, ওগুলো দিয়ে ওকে খাওয়াবো, আমাদের শুকনো শুকনো সবজি। তো চলো খাওয়া দাওয়া করে নেই। সেই কচুরলতা কবে আনছি, হ্যাঁ, আর আজকে রান্না করলাম। কবে থেকে আনছি? 3 দিন হলো। 3 দিন হলো না? কালকে রান্না করার কথা ছিল, কালকেও রান্না করি। পরশুদিন তুলছো, কালকে রান্না করার কথা ছিল, করো না আজকে তুলছো? তার আগের দিন তুলছি। তাই? হ্যাঁ, তার আগের দিন বিকেলবেলা তুলছি। পরশুদিন আমার রান্না করার কথা ছিল, সকালবেলা তো ওগুলো দিয়ে খাইছি। দুপুরে রান্না করার কথা ছিল, গরমের জন্য রান্না করি নেই, পরে রাত্রে কাইটে কেটে রাখছে, আজ কালকে সকালে রান্না, কালকে তৈরি গেলাম। হাসি একদম কিরকম লাল লাল হয়ে গেছে, এটা দেখি কেমন স্বাদ লাগে খাওয়ার পর। টাটকা জিনিসের স্বাদটা এরকম বলো, বাজারের বাসি সবজির মতো না খেয়েছি। তেলগুলো কেন ফোড়াচ্ছ? আর এগুলো সবজির ইয়ে তো, মশলা, ঝোল, কচুরলতার ঝোল, ওগুলো তেলগুলো ভরিয়ে ভরিয়ে খায়। তো আমরা তো খেয়ে নিলাম, আমার সোনা পুকুরটা না খেয়ে ঘুমিয়ে পড়লো।
খুবই খারাপ লাগতেছে, বারবার শুধু ওর মুখটার দিকে আর কি তাকাচ্ছি। বাচ্চা দেখবে না খেয়ে ঘুমোলে, পেটে খিদে নিয়ে ঘুমোলে না ভালো লাগে না, মনটা কীরকম যেন কম লাগে, কোনো কাজে মন বসে না। তো চলে একটুখানি ঘুমিয়ে নিক, তারপরে তুলে খাওয়াবো। এদিকে তোমাদের দাদাভাই বলছে আবার ওর মাথায় একটু তেল দিয়ে দিতে, তো একটু ওর মাথায় আর কি তেল দিয়ে দিচ্ছি। হয়েছে। এখন এই পেন্সিল তোলো কেন, এইদিকে একবারে ঘুরাই নিয়ে এসে এখানে লাগাই দাও। করো করো, তাড়াতাড়ি করো। শোনা কিন্তু এখন দেখো একটু একটু সরে আর কি লিখতে পারে। এই যে দেখো এটা লিখেছে একাই, অনেকটা আর কি হয়েছে। শুধু এই দাগটা একটু যদি ফাঁকা করে এদিকে মানে উপরে তুলে দিত তাহলে দেখতে সুন্দর হতো। তো এইটার সাথে সরেওটার সাথে লাগাই দিছে, কীরকম যেন হয়েছে দেখতে। তো সেই কতদিন ধরে ওকে লেখানো হয়, অনেক দিন পর এই যে চেষ্টার পর আজকে তার ফল একটু একটু পাওয়া যাচ্ছে। এখনও তাও পুরোপুরি ক্লিয়ার হয়নি। দেখো লেখাবার দিয়ে নকশা মারতেছে। যদি মন দিয়ে শিখতো আরও তাড়াতাড়ি শিখতে পারতো, কিন্তু প্রচুর ফাঁকিবাজি দেয়। বেশি বড় করো না, এই যে আবার কত বড় করে দাগে লাগায় দাও। হতো কি হইলো, শুয়ে শুয়ে লেখাপড়া করলে এরকমই হয়। এর থেকে আরও ভালো করেও লিখতে পারি, কিন্তু আজকে যে নকশা মারতেছে বেশি। তবে লেখালেখি হয়েছে, এখন পড়া, ঠিক আছে? আজকে কখা পড়বো, হ্যাঁ? সরা দুদিন থেকে পড়তেছি। দাও আঙ্গুল, দাও আঙ্গুল দাও। আজকেও ফাজলেমি বলো, ক খ এরকম বলে, দেখো তো আসবে কি। খ গ গ ঘ। কিরকম দুষ্টুমি করে দেখো তো, কিরকম ফাজলেমি করতে শিখছে। ঘ উম বেশি তো এখন এই যে আমরা মা ছেলে তোমাদের দাদাভাইকে ঘর ছেড়ে দিয়ে চলে আসলাম আমরা রান্নাঘরে। এখন রান্নাঘরে মা ছেলে মিলে যুদ্ধ করব, ঠিক আছে বাবা? আমার যে এখানে কিছু লাগলো নাকি, কিরকম জ্বলতেছে জায়গাটা। কিসের তোমাকে একটা খুন্তি দেয়? তুমি তো আমার কাঠের খুন্তিটা হারাই ফেলছো। ননস্টিকের ওই যে প্যানগুলোতে রান্না করার জন্য কাঠের খুন্তি কিনেছিলাম, তোমরা কমেন্টে বলেছিলে যে কাঠের খুন্তি কিনবে, ওগুলো দিয়ে রান্না করতে হয়। আর স্টিলের ওগুলো দিয়ে করলে মানে ইয়েটা কেটে যায়। ওইটা দিয়ে ও ছোটবেলায় কিছুদিন খেলতো, খেলতে খেলতে কই যে ফেলছে, হারাই ফেলছে। এটা ভাঙবে, সরো। তো কি যে রান্না করে আজকে আর ভাতটা খেতে ইচ্ছে করছে না কয়েকদিন ধরে। কি কোথায় যে ফেলছো বাবা? একটা কাঠের খুন্তি ছিল আমাদের, তো ভাবছি একটু হালকা কিছু করি ঘরে, দেখি কি কি আছে। তখনকার একটুখানি ওই যে দেখো গামলায় ভাতটা মানে ভাত আছে, দেখাই। একজনের হবে আর কি, একটু ভাত আছে। বাবা কিছুই দেখা যাচ্ছে না এদিকে আসলে। এই যে কচুর লতা আছে, কচুর লতা, তারপর হচ্ছে কাঁকরোল ভাজা, আর এখানে একজনের ভাত আছে। ভাতের ওইখানে কাঁকরোলের ভাজার বাটিটা বসিয়ে রেখেছি। তো একজনের ভাত আছে, তোমাদের দাদাভাই ছেলে খাবে, বললো যে কটা সোয়াবিন ভেজে দিতে, সোয়াবিন ওর প্রিয়। আর আমরা মা ছেলের জন্য দেখি আলাদা কিছু করতে পারি নাকি, আমরা তারা ভাত খেতে ইচ্ছা করছে না। বাবা এরকম করে না তো, সরো না, শুধু চিল্লে চিল্লে করো। কি চিনিগুলো তো শেষই করে ফেলছো। তো ঘরে কিন্তু আমাদের দেখো যে সুজি রয়েছে, এগুলো দিয়ে কিছু একটা বানাইনি। সুজি আছে, তারপর আছে হচ্ছে ময়দা। দেখি বাবা সরো তো, প্যাকেটটা দেখি সরো, এদিকে খোলা আছে তো এখানে রাখি। হ্যাঁ ও তুমি জানো ওগুলো ময়দা? আরে বাবা ভালোই তো জিনিস মনে রাখো। আর লাগবে চিনি। ছড়ো ছড়ো ছড়ো, ধরে না, ছড়ো, পড়ে যাবে পড়ে যাবে। আর উনুনে করতে গেলে এগুলো মানে পড়ে যাবে, পড়ে গেল বুঝি। কড়াইয়ের মধ্যে কিন্তু ভালো হয় না, তাই না? বা কোনো পরোটা ঠরোটা করো বা রুটি এরকম জাতীয় কোনো কিছু করলে, বা একটু গোলা রুটি এগুলো ওই ননস্টিকের ওই প্যানগুলোতে, না হলে তাওয়া ঠাওয়ার মধ্যে করলে ভালো হয়, কড়াইয়ের মধ্যে ভালো হয় না। তো আজকে ওই প্যানটার মধ্যেই করব। তো এটাকে দেখো আমি এই যে মাটির লেপ দিয়ে নিয়ে আসলাম, মাটির লেপ দিয়েছি সুন্দর করে, এটাতেই আর কি করবো আজকেও। মা ছেলে বুদ্ধি করে তো বানালাম, দারুণ একটা জিনিস। খেতে যে এখন দারুণ হবে না কি হবে ভগবান জানে। এখানে কিন্তু অনেক কিছু দিয়েছি বন্ধুরা, এইভাবে কোনোদিনও খাইনি, আজকে ফার্স্ট টাইম।
ময়দা, সুজি, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, এই জন্য বলে চিনি, সব কিছুই দিয়েছি। তো দিয়ে আর কি সুন্দর করে এই একটা দারুণ জিনিস বানালাম, কিন্তু খেতে যে কীরকম লাগবে জানি না। একটা এখানে ট্রাই করার জন্য দিয়ে দিয়েছি। ওয়াও, কি সুন্দর দেখো, ঢেকে দেওয়া মানে দেওয়াতে ফুলে উঠেছে জিনিসটা। ও বাবা, উঠছে বাবা, সুন্দর উঠতেছে। তো আমি তো হচ্ছে বুঝে উঠবেই না, ডিম দেওয়া নেই। এভাবে কিন্তু আমরা এর আগেও খেয়েছি অনেকবার, মানে ওই আটা দিয়ে খেয়েছি, আটা চিনি লবণ দিয়ে গুলিয়ে পেঁয়াজ লঙ্কা কেটে দিয়ে ওখানে ডিম দিয়ে মানে খেয়েছি অনেকবার, ভালোই লাগে। ধনেপাতা দিই শীতকালে, ধনেপাতাটা থাকলে, কিন্তু এই সুজি অ্যাড করে সুজি দিয়ে আর কি খাওয়া হয়নি। আর আজকে এটাতে কিন্তু ডিম দেওয়া নেই, ডিম নেই ঘরে আমাদের। তো দেখতে তো ভালোই হয়েছে, খেতে যে কীরকম লাগবে জানি না। তো চলো জিনিসটা আগে করে নামিয়ে একটা আগে টেস্ট করব মা ছেলে মিলে, তারপরে বাকিগুলো বানাবো। নাহলে ওই শুধু তেল খরচ করব, পরে খাওয়া যাবে না, তাই না? বানিয়ে ফেলে দিতেও ভালো লাগবে না। এমনিতেই সাদা তেল নেই, যে আমাদের খাওয়ার সর্ষের তেলটা দিয়েই বানাচ্ছি। এই দিকটাও একটু ঢেকে দেই। আর ঢেকে করতেছি। ও আর একটা জিনিস দিয়েছি, ওটা তো আমি বললামই না তোমাদেরকে, মানে আলু দিয়েছি এখানে, কুচি কুচি করে আলু কেটে দিয়েছি। ওই আলুগুলো ঢেকে দিচ্ছে এই কারণে, যাতে আলুগুলো সেদ্ধ হয়, সুজিটাও একটু সেদ্ধ হবে, তাই না? তাহলে খেতে ভালো লাগবে। ছাড়ো, তো ভাবলাম যে একটা বানিয়ে আগে টেস্ট করি। একটা নিয়ে দাঁড়া, মা ছেলের আমাদের এই যে ঝগড়া লাগবে দেখে দেখে একবারে দুইটা বানিয়ে নিয়েছি। বাবা কি গরম। এটা এখনই করলাম। আর এটা হচ্ছে যে প্রথমটাই ভালো হয়েছে, একটু লাল লাল করে করেছি, ভালো হয়েছে দেখতে। এটার সময় জালটা নিভে গিয়েছিল। এই যে দেখো, দুই সাইড থেকে এদিকে একটু খেয়েছে, এদিক থেকে একটু করে খেয়েছে, শুধু বলে মা আমি খাই একটু, করতে করতে দুই দিক থেকে খেয়ে নিয়েছে। কেমন হয়েছে বাবা, কেমন হয়েছে? ঘেমে যাচ্ছি বাবা, হাওয়াটা বন্ধ হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে আমরা এই যে ঘরে চলে আসলাম। আর প্রথমবার জিনিসটা বানিয়েছি ওরকম করে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো খেয়ে এসে আমাদের এই যে জানালার ধারে বসেছি, ইস এত সুন্দর হাওয়া আসতেছে, মানে কি আর বলি। তো এখানে জানালার ধারে বসে হাওয়া খাচ্ছি, তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করছি। ও গেলে হচ্ছে একটু পার্টির মিটিংয়ে, ডাকলো আর কি, তো না খেয়ে চলে গেলো। তো তখনও হয়নি, ও আবার একটু সয়াবিন ভাজা করতে বললো, ওর জন্য একটু ভাত আছে। আমরা তো শুধু ওই পরোটা না কি বলবো ওটাকে, জানি না কি নাম দেওয়া যায়, তো ওগুলো আর কি খেলাম। ওর জন্য একটা রেখেছি বানিয়ে, আর ভাত রেখেছি, ভাতগুলো আর কি খাবে ও। সবজিও আছে, সাথে সয়াবিন ভাজা করলাম। তো সত্যি এই যে দেখো হাওয়ার স্পিডটা দেখো, সারা দিন তো এরকম আজকে হাওয়া ছিল, এখন রাত্রি হয়েছে, রাত্রেও দেখো একদম হিড় করে হাওয়া আসতেছে। মনে আজকে আমি এই আমাদের এই গ্রামীণ পরিবেশে থেকে ওই যে ব্যাঙ্গালোরে আমরা গিয়েছিলাম, ব্যাঙ্গালোরের ওয়েদার অনুভব করছি। ওইখানে সারাক্ষণ এরকম হাওয়া, মানে আমাদের এখানে তো এই যে হঠাৎ করে মাঝে মধ্যে একদিন দুদিন এরকম ওয়েদার থাকে, তারপর আবার গরম, তারপর বৃষ্টি। কিন্তু ওখানে না সেরকম বৃষ্টি আছে, না সেরকম গরম আছে, সারাক্ষণ শুধু এরকম হাওয়া, পাখা চালালে লাগে ঠান্ডা। তো আমাদের এখানেও ওইখানকার ওয়েদার আজকে আর কি অনুভব করছে। এই যে দেখো আমাদের ঘরের পাখা বন্ধ, এই যে ঘরের পাখা বন্ধ করে রেখেছি। বাইরের থেকে এত সুন্দর প্রকৃতির হাওয়া আসতেছে, ঘরে পাখা চালালেই মানে গা একদম কাটা দিচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, এরকম পরিস্থিতি। তো এই যে কয়দিন ধরে গরম গেল, 3-4 দিন ধরে একদম মানুষ একদম ভাজা ভাজা হয়ে গেছে, মানে শুকনা মাছ শুকানোর মতন অবস্থা হয়ে গেছে, তোমরা জানবে না। মানে এই কয়দিনের রোদ্রে গরমে মানুষের ধান যা যা কাজ, মানে ওগুলো শুকনোর সব শুকিয়ে মানুষ শুধু এখন ঠাকুরের কাছে ভগবানের কাছে তপস্যা করছে যে হয়েছে আমাদের আরও গরম লাগে না, রৌদ্রও লাগে না, এখন একটু আমাদের মানে কি বলি ঠান্ডা লাগে, যে এখন বৃষ্টি হোক, বৃষ্টি হলেও ভালো, তাও এত গরম ভালো না। এরকম করে মানে রাস্তায় বেরোলেই মানুষ এখানে রাস্তায় ধারে ধারে বসে বসে শুধু এরকম করে যেটা পাচ্ছে সেটা দিয়েই শরীরে হাওয়া দিচ্ছে, আর বলতেছে আয় পবন আয়, কিন্তু পবনের তো এইদিকে কোনো দেখাই নেই। তো এই যে হাজার হাজার মানুষের এরকম কষ্ট দেখে ভগবানও অসন্তুষ্ট হয়ে গেছে, যে না আর কি যেন বলে এই জায়গাটাকে যেন কি বলে জানি না, মানে সংস্কৃত ভাষায় আর কি, ভাগবত গীতায় যে লেখা থাকে ত্রিলোক না কি যেন আর কি একটা লেখা থাকে, যে এই লোকগুলোকে আর এত কষ্ট দেওয়া যাবে না, তো এখন ওয়েদারটাকে এখন চেঞ্জ করে দিই। তো এই যে হাজার হাজার লোকের প্রার্থনা ঠাকুরের কাছে, এই যে তপস্যার পর
মানে কয়েকদিনের প্রায় 1 সপ্তাহ ধরে আর কি এরকম গরম গেল। এই 1 সপ্তাহ তপস্যা করার পর আজ ফাইনালি এই যে এত সুন্দর একটা দিন উপহার দিয়েছে। তো এখন থেকে মনে হয় কয়েকদিন ঠান্ডাই থাকবে, নিম্নচাপ লেগেছে। তোমাদের দাদাভাই সকালবেলা এসে আর কি আমাকে বললো, টিউশন থেকে এসে রোদ্র দেখে বলতেছে যে আজকের থেকে তো ঠান্ডা পড়ার কথা। তো বললাম ঠান্ডাই তো পড়েছে, রোদ উঠেছে রে, কিন্তু রোদটা আজকে কিন্তু অতটা গরম লাগেনি, অন্য দিনের মতনই রোদ্র উঠেছে, কিন্তু রোদ্রের তাপটা আজকে অতটা গরম লাগেনি। তার কারণ এত সুন্দর হাওয়ার সাথে কি ওই রোদ্র মানে পাত্তা পায়, তাই না? তো এই হচ্ছে কি ব্যাপার। আজকে আমিও মানে কি বলি, আজকে সারাটা দিন এত ভালো কাটলো। ভাবছিলাম একবার যে এত সুন্দর ঠান্ডা ওয়েদার, আজকে একটু এই ঘর দুয়ার ঝাড়াঝাড়ি লেপা কোচা এগুলো কাজ করতে চাইছিলাম। তো শরীরটা একটু অলস অলস লাগছিল, তো এর জন্য আর করলাম না। তো কালকে যদি এরকম ওয়েদার থাকে কালকে আর কি ওই কাজগুলো আর কি করবো। তো চলো, হাওয়াটা এত সুন্দর আসতেছে, মশারি দিতেই ইচ্ছা করতেছে না, কারণ মশারি লাগালে তো এই জানালাটা বন্ধ করতে হবে। আর এই বাইরের এত সুন্দর হাওয়াটা তখন আর পাবো না, এই ফ্যানের হাওয়া খেতে হবে। আর ফ্যানের হাওয়া খাওয়া ভালো না, আমাদের এই যে বাইরের প্রকৃতির এই হাওয়ার মতন কোনো কিছুই হয় না, তাই না? এসি বলো, ফ্যান বলো, কুলার বলো, সব ফেল। তো এর জন্য আর কি বসে আছি যে না, দেখি তোমাদের দাদাভাই যদি ততক্ষণ আসলো তো আসলো, ওর জন্য একটু ওয়েট করি। এখন কটা বাজে? ও বাবা, 10টা পার হয়ে গেছে, 10টা 13 বাজে বাবা। আমি তো হচ্ছে বুঝি 9:30 বাজে। কি করি বলো তো? ঘুম তো পাচ্ছে না, কিন্তু এখানে হাওয়াটার জন্য উঠতেও ইচ্ছা করতেছে না। আর একটু এখানেই বসে থাকি, যখন একদম চোখ টান দিবে ঘুমের জন্য, ঘুম ঘুম একদম পুরো চলে আসবে, তখন তাড়াতাড়ি করে উঠে মশারি লাগিয়েই শুয়ে পড়বো। আর সোনা তো একদম সেই খেয়েছে আজকে। কি যেন বললে বাবা তুমি খাওয়া দাওয়া করে উঠে? সুপার খাওয়া হলো, সুপার। কথা জানে সেই পাকা পাকা। আর খেয়ে এসে এই যে পেন্সিল বক্স নিয়ে খেলা শুরু করে দিয়েছে, আর যেটা দিয়ে খেলবে সবটাই তো শুধু ঘ্যাং ঘ্যাং ঘ্যাং, সব কিছুতেই শুধু ঘ্যাংয়ের আওয়াজ। তুমি যে বড় হয়ে কি হবে বাবা? সত্যি সত্যি আবার গাড়ি ড্রাইভার হবে না তো? এ কি, ওই দেখো আমি বলার আগেই তো বলে ফেললো ড্রাইভার হবে। না বাবা, ড্রাইভার টাইভার হতে হবে না। তুমি বলো যে আমি গাড়ির মালিক হব। ট্রাক্টরের মালিক হব। তুমি ট্রাক্টরের মালিক হবা? ট্রাক্টরের মালিক হবা, না হলে ট্রাক্টরের মালিক হবা, আর না হলে ট্রাক্টরের মালিক হবা। দুইটার মধ্যে যে কোনো একটা হবা, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বলেছে আর কি, তো বড় হতে তখন আরো কত কিছু মনে আসবে, তাই না? তো চলো, রাত তো হয়েছে, 10টা পার হয়ে গেছে। তার বেশি ব্লগটা বড় করছি না। এখন এমন একটা সমস্যা হয়েছে, বড় ভিডিও দিতে পারি না। আর 18 মানে 17, 18, 19 এরকম মিনিটের যদি আর কি ভিডিও দেই, আমি এত বড় যদি ভিডিও দেই, আমার মোবাইলের 1.5 GB ডাটা, তোমাদের দাদাভাইয়ের মোবাইলের 1.5 GB ডাটা, মানে দুইটা মোবাইলের ডাটা মিলে এত বড় ভিডিও দিতে হয়। তারপরও ডাটার মধ্যে শেষ হয়ে যায়, আবার এক্সট্রা করে 10-20 টাকা করে মানে ডাটা রিচার্জ করতে হয়। তাহলে ভাবো কি যে মোবাইলের সমস্যা হয়েছে। আগে এরকম বড় ভিডিও আর কি আমার মোবাইলের ডাটা দিয়ে আপলোড করার পরও ভিডিও সমস্ত কাজ কমপ্লিট করে আরও ডাটা থাকতো, আমি ভিডিও আর কি দেখতে পারতাম। এখন মানে দুটো দিয়েও হয় না। তো এরকম যে কবে কতদিন চলবে জানি না। এটা যদি আগে জানতাম তাহলে তো মোবাইল ওই তো 3 মাসের রিচার্জ করা আছে, দিনে 1.5 GB করে ডাটা। তো এটা শেষ হওয়ার পর আনলিমিটেড রিচার্জ করতে হবে, এই একটা সমস্যা হয়ে গেল। তো চলো, টাটা, বাই বাই করছি এখানেই। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।